ভাগ্যরেখা শুরু হয়। অভয় পুলিশের ওপর আগে হাত তোলার দোষে ১ নম্বর পুলিশের সঙ্গে সঙ্গে তাকে লকআপে ভরে দেয়। এদিকে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। শ্রদ্ধার মেয়ে কাঁদতে থাকে। পায়েল বিরক্ত হয়ে বলে, এই মেয়েকে চুপ করাব কিভাবে? মনস্তু তখন বলে, একটা ইনজেকশন দিলে চুপ হয়ে যাবে। লিপস্টিকের ভেতর লুকিয়ে দেব, বুঝতেও পারবে না। কিন্তু পায়েল আর তার মা ভাবে, মেয়েটা যদি মরে যায়, ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। এমন সময় পায়েলের মাথা ঘুরে পড়ে যায়। তারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়, আজ রাতেই পালাতে হবে, না হলে মেয়েটাকে আর বাজারে নামানো যাবে না। অন্যদিকে থানায় অভয়কে দেখতে আসে পরিবার। সবাই পুলিশকে বোঝায়, তার মেয়ে হারিয়ে গেছে, তাই মাথা ঠিক নেই, ক্ষমা করে দিন। অভয় কারো কথা না শুনে হঠাৎ শ্রদ্ধাকে ধাক্কা মারে। পরে নিজেই অনুতপ্ত হয়ে বলে, তুমি ব্যথা পেয়েছ? আমি কিছুই বুঝতে পারছি না। তখন শ্রদ্ধা দৃকণ্ঠে বলে, এটা ভেঙে পড়ার সময় নয়, আমাদের মেয়েকে আমরাই খুঁজে আনব। অভয় আর শ্রদ্ধা থানায় ফিরে আসে। গাড়ির ফুটেজ থেকে নম্বর খুঁজে বের করে। তারা বলে, এই গাড়ি পায়েলের, এটাকে ট্র্যাক করলেই আমাদের মেয়ে ফিরে আসবে। এখন দেখার পালা, শেষমেশ তারা সত্যিই মেয়েটাকে উদ্ধার করতে পারে কিনা। নাটক এখানেই শেষ। পরবর্তী পর্বে কি আসতে পারে জানতে হলে দেখতে থাকুন আমাদের চ্যানেলে।